আমেরিকা ও পশ্চিমী দেশগুলোর অনেক হুমকি সত্ত্বেও ভারত খোলামেলা রাশিয়ার সঙ্গে নিজের ডিলকে সাফল্যের দিকে এগিয়ে নিয়ে গেছে। ভারত পরিষ্কার আমেরিকাকে জবাব দিয়েছে, যদি কোনো রকম প্রতিবন্ধকতার কারণে ভারতের সমস্যা আরো বাড়ে তাহলে ভারত এমন প্রতিবন্ধকতাকে মানার জন্য মোটেও বাধ্য নয়। আর ভারত আমেরিকার সমস্ত প্রেসারকে এড়িয়ে গিয়ে খোলামেলা রাশিয়ার সঙ্গে নিজের ডিজেল ও পেট্রোলের ডিলকে ফাইনাল করে। আর ভারত বিনা কোনো সমস্যা, বিনা কোনো বাধায় রাশিয়ান তেলে ভরা ট্যাঙ্কারকে না শুধু সমুদ্রে নামায় বরং নিজের দেশের বন্দর পর্যন্ত নিয়ে চলে আসে। মানে ভারতের সামনে সমস্যা দেখা দেওয়ায় ভারত আমেরিকান প্রেসারের পরোয়া না করে সর্বসমক্ষে রাশিয়ার সঙ্গে তেলের বাণিজ্যকে নতুন উচ্চতায় নিয়ে যায়। কিন্তু কিছু দেশ এমন রয়েছে যারা রাশিয়ার থেকে তেল তো নিতে চায় কিন্তু আমেরিকাকে ভয় পাওয়ার জন্য আমেরিকার নজরে আসতে চায় না। আসলে খবর এটা রয়েছে, সমুদ্র থেকে রাশিয়ান তেলে ভরা ট্যাঙ্কারগুলো ট্র্যাকিং সিস্টেম থেকে গায়েব হওয়ার খবর সামনে আসছে। এক্ষেত্রে প্রশ্ন এটা রয়েছে, যখন রাশিয়ার কোনো ট্যাঙ্কার মাঝ সমুদ্রে ডোবেনি তাহলে এই ট্যাঙ্কারগুলো মাঝ রাস্তা থেকে কোথায় গায়েব হয়ে গেল? তো এর স্পষ্ট জবাব হলো, অনেক দেশ এই সময় চুপি চুপি রাশিয়ার থেকে তেল কিনছে কিন্তু তেলে ভরা ট্যাঙ্কার জাহাজগুলো যাতে কারোর নজরে না পড়ে সেই কারণে ওই জাহাজ বা ট্যাঙ্কারগুলোর ট্র্যাকিং সিস্টেমকে বন্ধ করে দেওয়া হচ্ছে, যাতে কেউ এটা জানতে না পারে তেলে ভরা ট্যাঙ্কার কোন দিকে বা কোন দেশের দিকে এগোচ্ছে। যেমনটা সমুদ্রে একটা আইন রয়েছে, কোনো বড় মালবাহী জাহাজকে যাত্রার সময় 24 ঘন্টা নিজের লোকেশনের ব্রডকাস্ট করা অনিবার্য। কিন্তু এই সময় যে দেশগুলো রাশিয়ার থেকে তেল কিনছে তারা অন্যান্যদের নজর থেকে বাঁচার জন্য নিজেদের মালবাহী জাহাজের ট্র্যাকিং সিস্টেমকে বন্ধ করে চুপি সারে রাশিয়ার তেলে ভরা ট্যাঙ্কারকে নিজের বন্দর পর্যন্ত নিয়ে যাচ্ছে। এক্ষেত্রে দেখা হলে ভারত যেখানে খোলামেলা রাশিয়ার সঙ্গে বিশাল মাত্রায় কাঁচা তেলের বাণিজ্য করেছে, তো এই সময় অর্ধেক দুনিয়া চোরের মতো চুপি চুপি রাশিয়ার থেকে তেল কিনছে বা তেল কেনার চেষ্টা করছে। তো আপনি এখানে প্রকৃত আদর্শবান কাকে বলবেন, ভারতকে নাকি অর্ধেক দুনিয়াকে? কমেন্টে আপনার মতামত অবশ্যই জানান।